দর্শক, বিকেলেই যেই বাঁকের কথা আমরা বলছিলাম, কক্সবাজার টেকনাফ মহাসড়কের উকিয়ার কুতুপালংয়ের পরে টিভি টাওয়ার এলাকায় সেই বাঁকেই আবারও আটকে গেছে পণ্যবাহী কাভার্ড ভ্যান। আপনারা লক্ষ্য করছেন এই টিভি টাওয়ার যে বাঁক সেটি একেবারে ঝুঁকিপূর্ণ, কারণ এই ঢালুতে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি এখানে আটকে যায়। আজকেও ঠিক একটু আগেই প্রায় ৩০ মিনিটেরও অধিক সময় ধরে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটকে কক্সবাজার টেকনাফ মহাসড়কে প্রায় দীর্ঘক্ষণ এখানে যান চলাচল বন্ধ ছিল, এবং এখানকার যারা গাড়ি চালকরা রয়েছেন তারা বলছেন যে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উকিয়ার কুতুপালংয়ের পরে যে টিভি টাওয়ার এলাকা রয়েছে সেই বাঁকেই একটি কাভার্ড ভ্যান আটকে যায়। যদিও বা এই মুহূর্তে একটু একটু লক্ষ্য করা যাচ্ছে কাভার্ড ভ্যানটি কিছুটা যে বাঁক সেটি উঠতে পেরেছে এবং যান চলাচল একটু একটু স্বাভাবিক হলেও এখনো গাড়িটা উপরেই আটকে আছে। যদিও আমরা সরাসরি দেখাতে পারছি না নিরাপত্তাজনিত কারণে, কারণ খুব একটা কাছে গেলেই যে বিপজ্জনক পরিস্থিতি সেটি তৈরি হতে পারে। কারণ এর অপর পাশে যে বাঁকটি রয়েছে সেই বাঁকেই গত ৯ জন ট্রাক চাপায়, পণ্যবাহী ট্রাক চাপায় ৯ জানুয়ারি পণ্যবাহী ট্রাক চাপাই লিকু মানকিন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন, যিনি এই ডালুতে উপরে উঠতে গিয়ে যে ট্রাক, সেই ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়েছিল, ঠিক ব্রেক ফেল করে ট্রাকটি যখন পেছনে আসছিল ঠিক সেই সময় তিনি চাপা পড়ে তার যে হেলমেট সেটিও একেবারে পিষে যায়। অন্যদিকে তার যে গাড়ি সেটিও একেবারে ধুমড়ে মুচড়ে যায়। এবং প্রতিদিনই এখানে কোনো না কোনো গাড়ি এই কক্সবাজার টেকনাফ মহাসড়কের উকিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার কেন্দ্রে আটকে যায়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে টেকনাফ থেকে লবণ বোঝাই ট্রাক ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে যায়। ফলে এখানে এই সড়কে যেই যাওয়া সেটি যেই লবণ বোঝাই গাড়ি থেকে পানি নিচে পড়ে একেবারে পিচ্ছিল হয়ে যায়। অন্যদিকে যে ঘন কুয়াশা, এবং কুয়াশার কারণে অনেক সময় যারা চালক তাদের প্রতিদিনই ব্যাগ পেতে হয় এবং প্রতিদিন এখানে দুর্ঘটনা হয়। বলা চলে গত 10 দিনে, অর্থাৎ 2025 সালের এই 10 দিনে 4 জনের মৃত্যু হয়েছে এই সড়কেই। শুধু উকিয়ার কুতুপালং থেকে তাইংকালি এই ঝুঁকিপূর্ণ অংশতেই প্রায় 3 জনের মৃত্যু হয়েছে। গত 2 জানুয়ারি এই এলাকায় থ্যাংকালিতে 2 জনের মৃত্যু হয়েছে, এবং গত 9 জানুয়ারি ঠিক এই জায়গায় লিকু মানকিন নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এবং প্রতিদিনই কোনো না কোনোভাবে এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে। এবং আরেকটি বিষয় এখানে সেটি হচ্ছে উকিয়ার কুতুপালং থেকে থ্যাংকালি পর্যন্ত এই অংশটিতে, মহাসড়কের এই অংশটিতে খুব বিপজ্জনকভাবে বেড়েছে অটোরিকশা এবং সিএনজি সহ বিভিন্ন 3 চাকার যে যানবাহন সেগুলো। এবং এগুলো মহাসড়কে চলাচল করার কারণে যেসব যাত্রীবাহী দূরপাল্লার বাস এবং ট্রাক টেকনাফ বন্দর থেকে ছেড়ে আসা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যেসব ট্রাক পণ্যবাহী, সেসব ট্রাক ওইখানে চলাচল করতে এবং মারাত্মক তারা বেগ পেতে হয়। অন্যদিকে রোহিঙ্গা চালকদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা এবং টিভি টাওয়ারের আশেপাশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। ফলে এখানকার যারা রোহিঙ্গা চালকরা রয়েছেন তাদের প্রতিজনের হাতে হাতে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা, এবং এইসব অটোরিকশা কিন্তু প্রতিদিনই কক্সবাজার টেকনাফ মহাসড়কে দেখা যায়। প্রতিদিন বিকেল থেকেই এখানে হাজার হাজার অটোরিকশা, টমটম এবং সিএনজির যেই গাড়ির যে প্রবাহ সেটি বেড়ে যায়। ফলে স্বাভাবিকের চেয়ে আরো বেশি দুর্ঘটনার যে ঝুঁকি সেটি গত কয়েক মাস ধরে আরো বেশি তৈরি হয়েছে। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।